আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা 260 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 261 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। তো পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা ينفقون أموالهم مثل الذين। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। মাসালুল লাযীনা, মাসা মাসা মাসা, সার উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা করতে হবে। জিহ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময়। মা সা মা সা। পরে এই লাম দিয়ে এই তাসদিদওয়ালা লাম ধরবে। লাম লাম পেশ লুল, লাম জবরুল্লা, লুল্লা। মাসালুল্লা। রি রি একালিফটান, জেরের পরে ইয়া সাকিন, রি। এই জালের উচ্চারণটাও একদম নরম করতে হবে। এই সা আর এই জাল, এই দুইটার উচ্চারণ মুখের এক জায়গা থেকে হবে, একদম নরম পাতলা করতে হবে। মাসালুল্লাযীনা, মাসালুল্লাযীনা, মাসালুল্লাযীনা ইউনফিকুনা। ইউং, ইয়া দিয়ে নুন ধরবে, ইয়ং। এখানে ইকফা গুন্না করতে হবে। ইয়ং ফি ও, ও একালিফটান, পেশের পরে ওয়াও সাকিন। ইয়ং ফি কু না, ইয়ং ফি কু না। মাসালুল্লাযীনা ইউনফিকুনা, আমার সাথে বলুন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, হামজা দিয়ে মিম ধরবে, আম। ওয়া, ওয়া একালিফটান, জবরের পরে খালি আলিফ। আমওয়ালাহুম, হাদি মিম ধরবে, হুম, লাহুম। আমওয়ালাহুম, আমওয়ালাহুম। مثل الذين ينفقون أموالهم في سبيل الله في একালিফটান, জেরের পরে ইয়া সাকিন, ফি সাবি সাবি, এখানেও একালিফটান হবে, জেরের পরে ইয়া সাকিন, ফি সাবি। লাম দিয়ে এলাম ধরবে, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লা একালিফটান, খারা জবর। সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি। মাসালুল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل، 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 كمثل حبة। হা দিয়ে বা ধরবে, হা বা জবর হাব, বা জবর বা, হাব্বা। তিন, হাব্বাতিন। কামাসালি হাব্বাতিন, কামাসালি হাব্বাতিন আমবাতাত, আম। এখানে দেখুন এই হামজা দিয়ে এই নুন না ধরে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরতে হবে। এই মিমকে ধরে এখানে এক আলিফ পরিমাণ গুন্নাহ করতে হবে, ইকলাব গুন্নাহ।
হামজা মিম জবর আম, বা জবর বা, আম বা, তা দিয়ে এই তা ধরবে, তাত তাত, আম বা তাত, আম বা তাত, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ, সিন দিয়ে বা ধরবে, এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। সাব, সাব আ, সাবআ, সাবআ, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ, সানা, সা না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, সাব আসানা, সাব আসানা, বিলা, সানা বিলা, ফি, ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, সাব আসানা বিলা ফি, সাব আসানা বিলা ফি, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি, কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল লাম জিরলি, কুল্লি সুম্বুলা, সিন দিয়ে এই নুন না ধরে এই মিম ধরবে। এখানে যেমন ইকলাব গুন্না হয়েছে, এই হামজা দিয়ে নুন না ধরে মিম ধরেছে, এখানেও সিন দিয়ে নুন না ধরে এই মিম ধরবে। সিন মিম পেশ সুম, সুম বু, সুম বু, কুল্লি সুম্বু, লা তিম, তা দিয়ে এই তাসদিদ ওলা মিম ধরবে। এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে, তা মিম দুইজের তিম। দর্শক, আপনাদের যদি এই সমস্ত টান গুন্নাহ কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কুল্লি সুম্বুলাতিম মিআতু, 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 কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বাহ, হা দিয়ে বা ধরবে, হা বা জবর হাব, বা জবর বা, হাব্বা। এখানে এই তারপরে এখানে তো চিহ্ন হতে অক্ফ করার কারণে এই তাটা হা হয়ে গেছে, তার নিচে দুই জের তানবিন সাকিন হয়ে গেছে এবং এই তাটা হা হয়ে গেছে। হাব্বাহ, বার উপর জবর দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। এই তাটা হা হয়েছে শুধু অক্ফ করার কারণে। তো আমাদের এখানে উচ্চারণ করতে হবে হাব্বাহ, মিআতু হাব্বাহ, কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বাহ, সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বাহ। আবার বলুন এখান থেকে আমার সাথে, সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বাহ। তারপরে ওয়াল্লাহু, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান খারা জবর, ওয়াল্লাহু, 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 ইউযাইফু, ইউ দ, দ এক আলিফ টান খারা জবর, ইউযাইফু, 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 ওয়াল্লাহু ইউযাইফু লিমান, লিমান, মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদিদ ওলা মিম ধরবে, দুঃখিত এই তাসদিদ ওলা ইয়া ধরবে। এখানেও ঈদগামে বাগুন্না গুন্না হবে। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, মাই ইয়া, শা, শা বলে চার আলিফ টান দিয়ে এই হামজাকে ধরবে, হামজার উপরে জবরটা পেশটা সাকিন হয়ে যাবে। লিমান ইয়াশা, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আমার সাথে বলুন,
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। তারপরে ওয়াল্লাহু ওয়াল্লাহু ওয়াসিউন, ওয়া এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়াল্লাহু ওয়াসিউন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আলিম, লি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে 2 পেশ টানবেন, সাকিন হয়ে যাবে। আলিম, এখানে প্রথমত এক আলিফ টান ছিল, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ছিল, কিন্তু এই এক আলিফ টানের পরের অক্ষরে অক্ফ হওয়ার কারণে এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। এই 3 আলিফ টানের নাম মদ্দে আরজি। আলিম, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমার সাথে বলুন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তারপরের আয়াত, আল্লাযীনা, হামজা দিয়ে লাম ধরবে, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। আল্লাযীনা, আল্লাযীনা ইউনফিকু, ইয়া দিয়ে নুন ধরবে, ইউনফিকু, উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইউনফিকু, আল্লাযীনা ইউনফিকু, এখানে ইউং বলে যে গুন্না হয়েছে এটা ইকফা গুন্না। ইউনফিকুনা, ইউনফিকুনা, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আম হামজা দিয়ে মিম ধরবে, আম ওয়া, ওয়া এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আমওয়া লা হুম, হা দিয়ে মিম ধরবে, হুম লাহুম, আমওয়ালাহুম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। আমার সাথে বলুন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ফি সাবিলিল্লাহি, ফি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, ফি সাবি, বি এখানেও জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান। ফি সাবিলিল্লাহ, লাম দিয়ে এই লাম ধরবে, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লা এক আলিফ টান খারা জবর। লিল্লাহি, লিল্লাহি ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি সুম্মা, সা দিয়ে এই তাসদিদ ওয়ালা মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। সা মিম পেশ, সুম মিম জবর মা, সুম্মা লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। সুম্মা লা ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা, ইয়া তা পেশ ইউত, সুম্মা লা ইউতবিউ, উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। সুম্মা লা ইউতবিউনা, সুম্মা লা ইউতবিউনা ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা, মা এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল, এই যে 3 আলিফের চিহ্ন দিয়েছে। মা আনফাকু, আং ইকফা গুন্নাহ, হামজা নুন জবর আং, মা আং ফা উ, উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। মা
আনফাকু। মিম দিয়ে নুন ধরবে, মিম নুন জবর মান, নুন দিয়ে এই ওয়াও ধরবে। মান বলে গুণনা করতে হবে ওয়াজিব গুণনা, এই নুন দিয়ে আবার ওয়াও ধরবে, এখানে আবার গুণনা করতে হবে ঈদগামে বা গুণনা। মিম নুন জবর মান, নুন দিয়ে তাসদিদ ওলা ওয়াও ধরবে, নুন ওয়াও দুই জবর নাও, মান নাও, ওয়াও জবর ওয়া, মান নাও ওয়া, লা, এখানে তিন আলিফ টান, মধ্যে মুনফাসিল। মা আনফাকু মান্নাও ওয়ালা, আ জাল, এই জাল দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে, জাল লাম দুই জবর জাল, আজাল লাম জবর লা, আজাল্লা, ওয়ালা আজাল্লা, হুম হাদি মিম ধরবে হুম, ওয়ালা আযাল্লাহুম মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম আজরুহুম, হামজা দিয়ে জিম ধরবে আজে, আজে, রু হুম হাদি মিম ধরবে হুম, আজরুহুম ইনদা, আইন ইকফা গুন্না, আইন দা, আজরুহুম ইনদা রব্বিহিম, র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বাজের বি, রব্বি, ইনদা রব্বি, হিম হাদি মিম ধরবে হিম, রব্বিহিম আজরুহুম ইনদা রব্বিহিম, আজরুহুম ইনদা রব্বিহিম। উপর থেকে আমার সাথে বলুন, ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাউফুন, ওয়ালা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়ালা খাউফুন, খ দিয়ে ওয়াও ধরবে খাউ, ওয়ালা খাউফুন, ওয়ালা খাউফুন আলাইহিম, আ লাই লাম দিয়ে ইয়া ধরবে লাই, আলাই হিম হাদি মিম ধরবে হিম, আলাইহিম ওয়ালা খাউফুন আলাইহিম, ওয়ালা খাউফুন আলাইহিম, ওয়ালা, ওয়ালা, লা এক আলিফ টান, ওয়ালা হুম হাদি মিম ধরবে হুম, ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়া দিয়ে হা ধরবে ইয়াহ, জা নুন ইয়াহজানুন। এখানে অক্ফা করার কারণে এই পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। নু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, ইয়াহজানুন, তিন আলিফ টান মধ্যে আরজি, ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার সাথে আবার বলুন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরাতুল বাকারার 262 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে আমরা শিখব 262 নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ 263 নাম্বার আয়াত থেকে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।